আসসালামু আলাইকুম সুধী দর্শক, সারাদিনের সব খবর একসাথে। শুরুতেই শিরোনাম। খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। চলো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য সামনে নিয়ে তরুণদের তারুণ্য উৎসব 2025 উপলক্ষে খুলনা রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার 2 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এইবার থাকছে বিস্তারিত। খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্কে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ছোট বড় সব মিলিয়ে সর্বমোট 19টি বেসরকারি কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করেন। সকাল 11টায় খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ ফিরোজ সরদার ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন খুলনার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় চাকুরি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন, তারা এটির কাভারেজ নিচ্ছেন। দেখা যাচ্ছে এই মাত্র শুভ উদ্বোধন ঘোষণা করা হলো এবং এটি বেলুন এবং ফেস্টুন আকাশের দিকে উড়ে যাচ্ছে হাততালির মাধ্যমে। অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে সম্মানিত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরদার বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এবং তারুণ্যের শক্তি দিয়ে দেশ বদলে দেওয়া সম্ভব বলে উনি বক্তব্যে স্পষ্ট করেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে সারা দেশব্যাপী আমাদের গ্রাম গঞ্জ শহর, সুবিধাবঞ্চিত সুবিধাপ্রাপ্ত সকলকে নিয়ে আমরা তারুণ্যের উৎসব পালন করছি। এর একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের দেশের এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে সমৃদ্ধশালী করা, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এই তারুণ্যের শক্তিই পারে আমাদের এই দেশকে বদলিয়ে দিতে। বক্তব্যে উনি আরো বলেন, তারুণ্যের উৎসবে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত পরিবর্তন, এই 3টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এই তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা 3টা বিষয়কে প্রাধান্য দিয়েছি। একটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিবর্তন। সামাজিক পরিবর্তন হচ্ছে যেমন আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করা। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে অভূতপূর্ব একটি বিষয়, আমি সারা বাংলাদেশের ভিতরে এই খুলনাতেই দেখলাম চাকরি মেলা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের সন্তানদেরকে ভালো কাজে নিয়োজিত করা। এটার ভিতরে একটি হচ্ছে উদ্যোক্তা তৈরি। উদ্যোক্তা তৈরির একটি অংশ হচ্ছে চাকরি মেলা। আজকে আমি বিভাগীয় কমিশনার সহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনকে ধন্যবাদ দিব যে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে আমাদের এই এলাকার সন্তানদের জন্য তাদের চাকরি আয়োজন করার জন্য তারা করেছে। পরবর্তীতে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উনি বলেন, খুলনায় এক অদম্য তারুণ্যের ঢেউ তৈরি হয়েছে। খুলনায় এক অদম্য উৎসাহ এবং অদম্য আনন্দের তরঙ্গ ঢেউ সৃষ্টি হয়েছে। সেই ঢেউয়ের উচ্ছ্বাস আজকের এই চাকুরি মেলায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিছুক্ষণ পর একটি নৌকা বাইচ হবে, সেখানেও আশা করছি আমরা উল্লাস এবং উচ্ছ্বাসে সেই ইভেন্টটি মুখর হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের সামনে নৃত্য পরিবেশন করেন খুলনার উদীয়মান ক্ষুদে নৃত্যশিল্পীরা।
এরপরে খুলনা কাস্টম ঘাট অভিমুখে খুলনা স্কাউট সদস্যদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। উক্ত র্যালিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। র্যালি খুলনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাস্টমস ঘাটে পৌঁছায়। পরবর্তীতে সেইখানে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে নৌকাবাইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ ফিরোজ সরকার। এবং উনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার তরুণদের কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। অন্তর্বর্তীকালীন সময়ে এই সরকারের অনুপ্রেরণা হচ্ছে যে তরুণদেরকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা চাচ্ছি তাদের মধ্যে একটা ঐক্যের প্রকাশ ঘটানো, যাতে সহযোগিতার নীতি প্রচার করা। আর খেলাধুলার যে শক্তি, এটা অপরিমেয় শক্তি, এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা চাই আমাদের তরুণরা যেন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলে। তারা যেন খেলাধুলা সহ তাদের প্রতিভা অন্বেষণ, পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়ব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যই তারুণ্যের উৎসবে। সকলকে ধন্যবাদ। খুলনা সদর থানা ছাত্র দলের সদস্য মাহমুদুল আলম ছাতুল এবং নওফেলের উপরে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে খুলনা মহানগর ছাত্র দলের বিক্ষোভ মিছিল। রাত 9:00 সময় হামলা করেছে। আমাদের খুলনার প্রশাসন নীরবতা পালন করছে। এই প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসর ভরা। তারা মামলা দিলে বলতেছে যে আসামি খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে এমন কোনো আইন নাই যে বাংলাদেশে লুকিয়ে থাকলে প্রশাসন চাইলে ধরে আনা সম্ভব না। আপনারা জানেন, বিগত 15 দিন আগে আমাদের আরেকজন ছাত্র দলের কর্মী নওফেলের উপরে হামলা হয়েছে। আমাদের 30 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বই মোংলার উপর নিহত হয়েছে। এই আওয়ামী সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত করে হামলা করে তাকে নিহত করেছে। কিন্তু আজও প্রশাসন নীরব। খুলনা বড় বড় ধরনের যুবদল নেতা মানিককে হত্যা করেছে। এই কোনো হামলার এখনো পর্যন্ত প্রশাসন কোনো বিচার করতে পারেনি। এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। এই সদর থানার ওসিকে আমাদের বিএনপির নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ওসিকে বলেছে, আপনি এখনো আপনি সন্ত্রাসীদের ধরছেন না কেন? সে বলে যে আমরা খুঁজে পাচ্ছি না। এটা কি প্রশাসনের ব্যর্থতার পরিচয় দেওয়া? প্রশাসনকে আমরা মানি না। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে খুলনা সদর থানার সামনে এসে দাঁড়ায় এবং বক্তারা প্রশাসনের ব্যর্থতার বর্ণনা করেন। অচিরে এই ওসিকে প্রত্যাহার চাই এই খুলনা থেকে। নতুন ওসি এসে আমাদের খুলনায় যারা যারা নিহত আহত হয়েছে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে হবে। এরকম করলে আমরা আইন নিজেদের হাতে তুলে নেব। আগামী 24 ঘন্টার মধ্যে এইসব সন্ত্রাসীদের যদি এই খুলনা সদর থানা প্রশাসন গ্রেপ্তার না করতে পারে, আমরা বড় ধরনের কর্মসূচি দেব। খুলনা শহরে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখা। খুলনা জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আজিজুল ইসলাম বলেন, বিগত 16 বছর দেশের জনগণের উপরে সরকারের চালানো জুলুমের বহিঃপ্রকাশ ঘটেছে 2024 সালের জুলাই মাসে। বিগত 16 বছর বাংলার জনগণ দুঃখে দুঃখে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। উনি আরো বলেন, আওয়ামী লীগ যেখানে পাবেন
সেইখানে পিটিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিবেন। মধ্যে আপনারা দেখছেন এই আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ যুবলীগ আবারও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমি বর্তমান প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কি চান বাংলাদেশের ছাত্র জনতা 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, আপনারা কি চান এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে? যদি আপনারা সেটা মনে করেন, বাংলার জনগণ কোন রাস্তায় সেটা মোকাবেলা করবে। আমি বলতে চাই, বিপি নূরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার, যুব অধিকার, পেশাজীবী অধিকার, শ্রমিক অধিকার, গণ অধিকার পরিষদ খুলনার মাটিতে যেখানেই আওয়ামী লীগের দোষরদের পাবে সেখানেই প্রতিহত করবে। আমি খুলনাবাসীকে বলে দিতে চাই, যেখানেই আওয়ামী লীগকে পাবেন পিটিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবেন। যদি কোনো প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে ঢিলেমিশে করে, খুনি হাসিনার ফাঁসির দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে খুলনা নগরীর শিববাড়ি মোড়। ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদের নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখেন। স্পষ্টভাবে বাংলার জন্য 24 সালের পরে আওয়ামী লীগের কোনো আস্থা হবে না। বাংলা 1 ইঞ্চি মাটি কোনো ভারত নামের জায়গা হবে না। স্পষ্টভাবে পরিষ্কার হয়ে বলতে চাই, আমার প্রশাসনের বাইরেও শুনে রাখেন, কোন ধরনের আওয়ামী পন্থী বা 24শে আগস্টের আগে যেগুলো করেছেন ওই ধরনের কার্যকলাপ করার চেষ্টাও করবেন না। Action to action! Action! সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় হরিনগর বাজারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় নুরুজ্জামান এবং আব্দুর রহমান নামে 2 জন লিগারকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বাকি আপডেট নিয়ে আবারও দেখা হবে, কথা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।